এরই মধ্যে কিন্তু শোভাযাত্রা শুরু হয়ে গেছে। ৯টায় শুরু করার কথা ছিল, ৯টা ২-এ শোভাযাত্রার যে মোটিভগুলো রয়েছে সেগুলো আসলে রথের মতো করে টানা শুরু হয়েছে। এখানে আপনি জানতে চেয়েছিলেন মোটিভ সম্পর্কে। এই বছরে আসলে শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পুনর্জাগরণ। শোভাযাত্রা মোটিভগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকৃতির একটি মোড়ক রয়েছে। আপনি জানেন যে আসলে এই মোড়কটি কিন্তু গণতান্ত্রিক ভোরের যে প্রতীক, নতুন ভোরে আপনি জানেন যে প্রতিটা বাঙালির গ্রামীণ ঘরে ঘরে আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে এসেছি যে মোরগের শব্দে, মোরগের ডাকে আমাদের ঘুম ভাঙতো, আমরা বুঝতে পারতাম আসলে সকাল হয়েছে। আসলে আজকে কিন্তু এখানে যারা এসেছেন শুধু গ্রাম বাংলা না, শহরেও যারা বড় হয়েছেন অনেকে এসেছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এসেছেন, বিভিন্ন বিদেশিরা এসেছেন। তারা এই মোটিভগুলো দেখে বেশ আবেগে আপ্লুত হচ্ছেন এবং তাদের ছোটবেলার সেই কথাটি কিন্তু মনে পড়ে যাচ্ছে। এবং এখানে আরেকটু বলে রাখি, এখানে একটি হাতি দেখতে পাচ্ছেন আপনি, কালো রঙের একটি হাতি এখানে রাখা হয়েছে আরেকটি মোটিভ হিসেবে। মোট 5টি মোটিভ রয়েছে এখানে, হাতি তার মধ্যে আরেকটি অন্যতম মোটিভ, যা মূলত সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী মোটিভের স্মারক। অর্থাৎ সোনারগাঁওয়ে যে ঐতিহ্যবাহী একটি স্মারক রয়েছে তার মোটিভেটি করা হয়েছে। এবং আমরা বরাবরই বলে থাকি এবং বরাবরই দেখে থাকি পহেলা বৈশাখে কিন্তু একটি পায়রা থাকে এবং এই পায়রা কিন্তু শান্তির প্রতীক। আমরা যখন দেখি Hire Google TV. Smart living powered by Homey AI. একটি পায়রা উড়ে যায়, খুব তৃপ্তি সহকারে আমরা তার দিকে তাকিয়ে থাকি। সাদা ধূসর বা একটি পায়রা যখন উড়ে যায় তখন সে শান্তির বার্তা বহন করে, সেটি আমরা বলে থাকি। এছাড়াও আপনি জানেন যে কৃষি আমাদের দেশের, আমরা কৃষি প্রধান দেশ, নদীমাতৃক দেশ। আমাদের গ্রামগঞ্জে শহরেরও অনেক জায়গায় রয়েছে যারা মৃৎশিল্পী রয়েছেন, যারা আমরা দেখি যে নদী পাড়ে তারা মাটির পুতুল, চাপা পুতুল, ঘোড়া এবং নানা রকমের হাঁড়ি পাতিল অনেক কিছু কিন্তু বানিয়ে থাকেন। আমরা দেখতাম যে পয়লা বৈশাখে সবসময় এই জিনিসগুলো নিয়ে দোকানিরা বসতেন এবং সেগুলো সংগ্রহ করে নেওয়া হতো। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং নাচে গানে আনন্দে তারা সবাই কিন্তু এখানে যারা এসেছেন সকাল থেকে অপেক্ষা করছেন সুশৃঙ্খলভাবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু এখানে শুরু করা হয়েছে এবং এখনও জাতীয় সঙ্গীতের যে কলতান, আমরা জাতীয় সঙ্গীতের যে সুর আমরা